হ্যালো এভরিওয়ান। সো তোমরা তো নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো যে আমি দিদাবাড়িতে যাচ্ছি। আমার দিদাবাড়িতে যাওয়ার দুটো রাস্তা আছে, এক যেটা মেন রোড দিয়ে যাওয়া যায়, আর দুই যেটা পাড়ার ভেতর জমি দিয়ে যাওয়া যায়। আমার খুব একটা ভালো লাগে না এই রাস্তা দিয়ে যেতে, কারণ আমি এই রাস্তা দিয়ে হাঁটলেই শুধু পড়ে যেতে থাকি। যে তোমার দেখতে পেলে এখনো পড়ে যেতাম। বহুদিন বাদে এই রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তা দিয়ে গেলে না দিদাবাড়ি একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো দিদাবাড়িতে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছি। আর আমার দিদাবাড়ির সামনে একটা বিশাল বড় পুকুর আছে, যেই পুকুরে না কোনো দিনও জল শুকায় না। কিছু তো একটা ব্যাপার আছে এই পুকুরের মধ্যে, অনেক কিছু ঘটনা ঘটেছে এই পুকুরের সাথে। তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো জানার, অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই বলবো। দেন তো আমরা সবাই রেডি সেডি হয়ে আবারও বেরিয়ে পড়ি, বলতে পারো পাল গোষ্ঠী, কারণ অনেকজন আমরা যাচ্ছি। ইনি হচ্ছে আমার পার্টনার, কারণ মেলাতে ঘোরার মতন আমার সাথে এছাড়া আর কেউ নেই। কারণ পেছন দিকে আছে আমার মা, মাসি, মামি। ওরা তিনজন একসাথে থাকলে মনে হয় আলাদাই জগতে থাকে। মেলা কিন্তু সবসময় রাত্রেই ভালো লাগে। মেলা হোক, দুর্গাপূজা হোক, যেটাই হোক না কেন রাত্রেই বেস্ট। কারণ রাত্রে দেখে যে মজাটা থাকে সেটা দিনের বেলা থাকেই না। দিনের বেলা মন্দিরটাকে দেখতে তো সুন্দর লাগছিল, কিন্তু রাত্রের বেলা না আরো লাইট দিয়ে অপূর্ব লাগে। দেন আমরা 2-3 ঘন্টায় মেলায় থাকি। এবার অনেকেও বলবে 2-3 ঘন্টা এতক্ষণ ধরে মেলায় কি করো? কোনোদিন ফ্যামিলির সাথে গিয়েছো মেলাতে? তাহলে বুঝতে পারবে কি হয়। একটা দোকানে ওরা মিনিমাম কতক্ষণ যে টাইম লাগায় কিচ্ছু বলা যাবে না। আর তোমরা তো ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচন্ড ভিড় হয়েছিল। দেন আমরা খাবার নিয়ে বেরিয়ে পড়ি, বেরিয়ে সোজা উঠে পড়ি টোটোতে। আমি তো আগেও বলেছি আমাদের বাড়ি দিদাবাড়ি খুব একটা বেশি দূরত্বে না, তো টোটো করেই যাওয়া আসা করা যায়। আর একটা জিনিস আমি সেই সব ছেলেদেরকে বলতে চাই যারা মেলাতে মেয়েদের পেছন পেছন ঘোরো এবং ডিস্টার্ব করো, নেক্সট টাইম যদি আমি দেখতে পাই তাহলে ফটো তুলে বা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। আর কেন কথাটা বললাম তারও কারণ আছে। যাই হোক, ভিডিওটা এতটা মতন, সবাইকে টাটা।